জানো তো, চিংড়ি মাছ জিনিসটা আমি কোনোদিনই খুব বেশি পছন্দ করি না। মানে না পছন্দের দলেই বলতে পারো। ওই একটু একটু সবজির সাথে দিলে খাওয়া হয়ে যায়, এই আর কি। তবে এই রেসিপিটা টেস্ট করার পর থেকে আমি রীতিমতো এই রেসিপিটার প্রেমে পড়ে গেছি। এত ভালো খেতে হয়েছিল এটা যে তোমাদের কি বলবো। তাই তোমাদের সাথেও ভাবলাম রেসিপিটা শেয়ার করে যাই। চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি, এসব তো অনেক খেয়েছো। এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, তোমরাও চিংড়ি মাছের প্রেমে পড়ে যাবে আমার মতো। আর এই রেসিপির সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা ভীষণ সহজ। প্রথমেই দেখতে পেলে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর একটা পেস্ট রেডি করলাম, তার মধ্যে দিয়েছিলাম নারকেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সেই পেস্টটা এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম, সাথে আরও কিছু লঙ্কা টুকরো করে দিলাম, আর দিলাম কুচনো পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রস কিন্তু চিংড়ি মাছে দিলে চিংড়ি মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও থাকে না। আর অনেক সময় বলে যে চিংড়িতে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে, তবে লেবুর রস দিলে সেটাও কিন্তু কেটে যায়। তারপর ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পর আমার মনে হলো আরও একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে, কালারটা ঠিকঠাক আসেনি। তাই আমি আরও একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এরপর সোজাসুজি রান্নায় চলে যাব, কিন্তু তার আগে বলে রাখি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। দেখো, কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর মশলা থেকে চিংড়ি মাছগুলোকে আলাদা আলাদা করে তুলে প্রথমে চিংড়ি মাছগুলো এরকম তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর চিংড়ি মাছগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে প্রথমে ভেজে নেব। এই সময় কিন্তু মশলাটা দিইনি। সমস্ত চিংড়ি মাছগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেকটা পিঠও একই রকমভাবে সব চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের দু পিঠই ভাজা হয়ে গেলে তারপর যে মশলার মধ্যে এটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা এরকমভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, আর তারপর দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য একটু জল। খুব বেশি জল একদমই দেওয়া যাবে না। তারপর ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো এটাকে রান্না করতে হবে, আর তারপর ঢাকা খুলে এটাকে রান্না করতে হবে ততক্ষণ যতক্ষণ না এই পুরো জলটা একদম শুকিয়ে যায় আর একদম মাখো মাখো হয়ে যায়। এই রান্নাটা একটু গ্রেভি অবস্থাতেও খাওয়া যায়, তবে আমি বলবো যে এটা একদম মাখো মাখো করেই খেও, তবে এটার স্বাদ ভালো আসে। মাঝখানে আমি আরও একটু লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এই রেসিপিটাতে তুমি তোমার ইচ্ছে মতো ঝাল ব্যবহার করতে পারো, বেশ ভালো লাগে খেতে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একদম ভাজা ভাজা করে ফেললেই আমাদের আজকে চিংড়ি রেসিপি কিন্তু একদম রেডি। শুধু গরম গরম ভাতে সার্ভ করে দাও, আর তারপর আমাকে অবশ্যই জানিও কিন্তু।